এভাবে একবার ব্রয়লার মুরগিটা রান্না করে দেখতে পারেন, যারা কখনো খায় না তারাও চেটেপুটে খাবে, এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে ভীষণ মজাদার একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এটা আপনারা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আমি চিকেনগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে বা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চাইলে ম্যারিনেট করে রাখতে পারেন, আবার চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন। এই তো আমি চুলায় একটা প্যানে হাফ কাপের মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব বেশি কড়া কালার করে চিকেনগুলোকে ভাজা যাবে না, এপিট ওপিট করে একটু লালচে করে এগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে আবার চিকেনটা রান্না হওয়ার পর শক্ত লাগবে খেতে, তখন আর ভালো লাগবে না। এই তো এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নেব। আর অবশ্যই এই রান্নাটা করার ক্ষেত্রে চিকেনটাকে এভাবে ভেজে নেবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এই তো আমি এপিট ওপিট করে চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো চিকেনই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকি তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। এই জন্য কিছুটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, সাথে নিয়েছি 2-3 টুকরার মতো দারুচিনি, 3-4টা ছোট এলাচ আর 4-5টার মতো লবঙ্গ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশিই দিতে হবে। তারপর এই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। একেবারে বেরেস্তার মতো কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে এসেছে, তবে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে আবার খেতে তিতা লাগবে। বেরেস্তা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো বাটা। আপনারা চাইলে ছোট সাইজের 2টো টমেটো এখানে বেটে দিতে পারেন, চাইলে আস্ত টমেটোটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, প্রায় 1.5 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আগেই দিয়েছিলাম, তারপর লবণটা আবারও টেস্ট করে আমি একটু দিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রায় 6-7 মিনিটের মতো চুলার জালটা মিডিয়ামে রেখে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতেও তত বেশি টেস্ট হবে। আর অবশ্যই এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন, তাহলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর এর কালারটাও অনেক বেশি সুন্দর হবে। প্রায় 6-7 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়েও খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো, সেই হিসেবে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 কাপের মতো পানি এখানে দিয়েছি। এই তো তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি রান্না করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়েছি। তারপর 10 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো ঝোলটা বেশ খানিকটা টেনে এসেছে। এ পর্যায়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টার মতো আস্ত কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া।
তারপর একটু নেড়ে চেড়ে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এটাকে আরও ৬-৭ মিনিটের মতো রান্না করে নেব। এতে করে চিকেনের যে তেলটা আছে সেটা উপরে উঠে আসবে আর ঝোলটাও টেনে যাবে, খেতে ভালো লাগবে। তবে যদি আপনারা ঝোল ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। এই তো আরও ৬-৭ মিনিট পর ঝোলটা বেশ খানিকটা টেনে এসেছে। আমি এই অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও খানিকটা টেনে যাবে। এই তো চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শক, কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে